আসসালামু আলাইকুম। ইতিপূর্বে কামিলের প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে, দ্বিতীয় বর্ষটাও প্রকাশ হয়েছে। তো আমরা প্রথম বর্ষ নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে গত বছর থেকে সাবজেক্ট বৃদ্ধি করে 4টা থেকে 8টা বানানো হয়েছে। যদিও এই সাবজেক্টগুলো আগে একত্রে ছিল, কিছু কিছু সাবজেক্ট ওইটাকে 2টা পত্রে ভাগ করা হয়েছে, একটা বা 2টা নতুন সাবজেক্ট নেওয়া হয়েছে। তো মোট 8টা পত্র করা হয়েছে। এর মধ্যে 31শে ডিসেম্বর 2025 সালে পরীক্ষা শুরু হয়ে যাবে, প্রথম পরীক্ষা। 24 জানুয়ারি 2026 সালে এই 8টা পরীক্ষা শেষ হবে। তো আগের যে সাবজেক্টগুলো আছে এগুলা অনেকেরই বই আছে বা সাজেশন আছে, কিন্তু নতুন সাবজেক্টগুলোর ক্ষেত্রে সমস্যা। তো আজকে আমরা মুস্তালাহুল হাদিস মানাহিজুল মুহাদ্দিসিন এটার একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক, দেখি কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আছে। যদিও এই প্রশ্নগুলো সরাসরি নাও আসতে পারে, তবে এই প্রশ্নগুলো যদি আমরা পড়ি, আমরা যে এখান থেকে একটা সাজেশন আমাদের দিয়েছে, সেটা হচ্ছে ইফতা অনলাইন মাদ্রাসা, তাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। তারা শুধুমাত্র এটা প্রোভাইড করছে। তো আমি এখানে এই পিডিএফটা দেওয়া আছে, আমি এখান থেকে কিছুটা পড়তেছি। দেখেন, আরিফি আরিফি সুন্নাতি লগাতান ও ইস্তিলাহান, সুন্নাতের পারিভাষিক আবিধানিক সংজ্ঞা কি বা কাকে বলে। সুম্মা বাইন, অথবা বর্ণনা করো মাকানাতিহের অবস্থান ফি তাশরিহুল ইসলামি, ইসলামী শরীয়তে এর অবস্থান, তাশরিহুল ইসলামি। আচ্ছা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা একটা কমন, যে কোনো জায়গায় এটা আমরা লিখে থাকি। আরবিতেও যদি লিখতে পারেন আর ভালো হয়। ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, যা কোরআন ও সুন্নাহের ভিত্তিতে গঠিত। সুন্নাহ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ এবং অনুমোদনের সমষ্টি, যা মুসলিমদের জন্য জীবন পরিচালনার অন্যতম পথ নির্দেশক। এটি ইসলামী শরীয়তের দ্বিতীয় প্রধান উৎস এবং কোরআনের ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে হিসেবে কাজ করে। ইসলামের সার্বিক বিধান বোঝার জন্য কোরআন ও সুন্নাহের সংমিশ্রণ অপরিহার্য। যেমন হাদিসে বলা হয়েছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি ইসলামে কোনো ভালো রীতি প্রবর্তন করে সে তার সওয়াব পাবে, এবং যারা তা অনুসরণ করবে তাদের সওয়াবও পাবে। আচ্ছা, এই ভূমিকাটা নিজের মতো আমরা দিতে পারি, তবে যেগুলা সেগুলা অবশ্যই আমাদের জানতে হবে। ভূমিকা যে কেউ ভূমিকা উপসংহার এটা নিজেদের মতো করে দেওয়া যায়। এখন দেখেন, সুন্নত আরবি শব্দ সিন্নুন ধাতু থেকে নির্গত, আবিধানিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন আত-তরিকা, আল কওলু, আল কালিমা, আল খবর, আল আসার। যা পারিভাষিক সংজ্ঞা, শরীয়তের পরিভাষায় সুন্নাহ বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী, কথা, কর্ম বা আমল ও সম্মতি। আচ্ছা, তাহলে কি পেলাম? কথা, আমল, সম্মতি, বাণী, কর্ম বা কথা, আমল, সম্মতি বা অনুমোদন, যেটা এটা আমরা সেই নবম দশম থেকে যারা আলিয়াতে পড়তেছি জানি, যখন থেকে আমাদের হাদিস পড়ানো হয়। কওলিহি, ফিলিহি, তাকরির। তো এটা এই সংজ্ঞাটা বোঝানো হয়। এটি ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। ফিকহবিদগণ ও মুহাদ্দিসগণ সুন্নাহর সংজ্ঞা ভিন্নভাবে দিয়েছেন। যেমন আহ মুহাদ্দিসদের মতে নবীজির সবকিছু, তার কথা, কাজ, আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য, শরীরগত গুণাবলী, এমনকি সাহাবাদের কোনো কাজে তার মৌন সম্মতিও সুন্নাহের অন্তর্ভুক্ত। ফুকাহাদের মতে সুন্নাহ হলো এমন আমল যা শরীয়ত অনুসারে করাই উত্তম, তবে বাধ্যতামূলক নয়। উসুলবিদদের মতে সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা ও পরিপূরক, যা নবীজির কথা, কাজ ও অনুমোদনের দ্বারা প্রতিষ্ঠিত হয়। ইসলামী আইনশাস্ত্রে সুন্নাহর স্থান, এটা কিন্তু জিজ্ঞেস করছে। এইখানে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, পারিভাষিক সংজ্ঞা, আবিধানিক অর্থ, এগুলো আমরা আগে থেকেই জানি। কিন্তু আমাদের সুন্নাহের ইসলামী আইনশাস্ত্রে সুন্নাহের স্থান, এই প্রশ্নটা ফাজিল থেকে আসছে সম্ভবত, যেটা ইন্টার বা ওই যে আলিম বা দাখিল লেভেলে পড়ানো হয়। আইনশাস্ত্রের দ্বিতীয় প্রধান উৎস, এটা হচ্ছে স্থান। কোরআন মহান আল্লাহর বাণী এবং সুন্নাত বাস্তবায়নের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে। অর্থাৎ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ওমা আতাকুম, যা দিয়েছেন, ওমা এবং যা দিয়েছেন, আতাকুম রাসূল, রাসূল, ফাখুযুহু গ্রহণ করো, ওমা নাহাকুম এবং যা নিষেধ করেছেন, আনহু যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু তা তোমরা বর্জন করবা, ছেড়ে দাও, তা থেকে বিরত থাকো।
এই আয়াত থেকে সুন্নাহ কোরআনের ব্যাখ্যাকারী। তাহলে ইসলামী আইন শাস্ত্রে বা ইসলামী শরীয়তে সুন্নাহের অবস্থান কোথায়? ১ নম্বরে এটা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। দেখেন ২ নম্বরে আছে কোরআনের ব্যাখ্যাকারী। তো এটা আমরা জানি সুন্নাহ কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা ও বিশদ ব্যাখ্যা প্রদান করে। যেমন কোরআনে সালাত কায়েমের নির্দেশ রয়েছে, কিন্তু এর পদ্ধতি, সময় ও রাকাত সংখ্যা সুন্নাহ থেকে জানা যায়। ৩ নতুন বিধান প্রবর্তন। কিছু বিধান এমন রয়েছে যা কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে সুন্নাহ তা নির্ধারণ করেছে। যেমন নবীজির হাদিস অনুযায়ী লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু, ইহরাম অবস্থায় বিয়ে করা হারাম। তো এই যে বিধান, এটা কিন্তু সরাসরি কোরআনে উল্লেখ নেই, তবে সুন্নাহ দ্বারা নির্ধারণ করা হয়েছে এই বিধানটা। তাহলে আমরা কোন ৩টা পেলাম? ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস, এটা আমরা জানি। কোরআনের ব্যাখ্যাকারী, এটাও আমরা জানলাম। নতুন বিধান প্রবর্তন করছে, এটাও জানলাম। এরপর দেখেন ৪ নম্বর আছে শরীয়তের চতুর্থিক বিধান অনুশীলন। ফিকহের বিভিন্ন শাখায় সুন্নাহের ভূমিকা অপরিসীম। যেমন ইজমায়ের ক্ষেত্রে, কিয়াসের ক্ষেত্রে আমরা জানি ইজমা কিয়াস হচ্ছে কোরআন সুন্নাহ, এরপরে ইসলামের যে বিধিবিধান এটা বাস্তবায়নের জন্য, এটার মতামত বা এটার আইন নিয়ম কানুন প্রদানের জন্য ইজমা কিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা যেহেতু কোরআনের সরাসরি উল্লেখ থাকলে তো সেটা কোরআন থেকে নেওয়া হয়, কিন্তু কোরআনে যেগুলো সরাসরি উল্লেখ নেই, হাদিসে সরাসরি উল্লেখ নেই, সেগুলোর জন্য ইজমা কিয়াস প্রয়োজন হয়। সেইখানেও কিন্তু এই হাদিসকে ফলো করা হয়, কোরআনকে তো অবশ্যই ফলো করা হয়, এবং সেই মাসআলা বিধানগুলো বের করার জন্য হাদিসকে ফলো করা হয়। তাহলে শরীয়তের চতুর্থিক বিধান ও অনুশীলনের জন্য কি শরীয়তে হাদিসের বা সুন্নাহের অবস্থান রয়েছে। সুন্নাহের অনুসরণের প্রয়োজনীয়তা কি? সুন্নাহ পালন করা মানে কোরআন অনুসরণ করা, কারণ নবীজির দায়িত্ব ছিল কোরআনকে ব্যাখ্যা করা। এখানে এডিশনাল পয়েন্টটা দিতে পারেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিস, যে নবীজির পুরো জীবনটাই হচ্ছে কি কোরআনের বাস্তব উদাহরণ। নবীজির জীবনটা কোরআনের বাস্তব উদাহরণ, কেননা নবীজি কোরআন জীবন যাপন করেছেন এবং আমাদের জন্য উত্তম চরিত্র রেখে গেছেন। ইসলামী বিধিবিধানগুলো সুন্নাহ ছাড়া বোঝা সম্ভব নয়। ইসলামের যে বিধিবিধান, এটা যদি আমরা শুধুমাত্র কোরআনের উপর নির্ভর করতে চাই, বোঝা সম্ভব নয়, এবং এই সুন্নাহের উপর অবশ্যই বসতে হবে। এবং ইজমা কিয়াস কিন্তু এই সুন্নাহর সাথে, কোরআনের সাথে সম্পর্কিত। সুন্নাহ ব্যতীত ইসলামের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং তার মানব জীবনের মাধ্যমে তার প্রত্যেকটা বিধিবিধান তিনি পালন করে দেখিয়েছেন, যেন মানবদের এটা চর্চা করতে, অনুসরণ করতে সুবিধা হয়। সুন্নাহ ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ, যা কোরআনের পরে ইসলামী আইনশাস্ত্রের ভিত্তি। এটা উপসংহার আপনারা দেখে নেন, এটা দেওয়া সম্ভব নিজেদের মতো করে। এটি কোরআনের ব্যাখ্যা প্রদান করে, শরীয়তের নতুন বিধান নির্ধারণ করে, এবং মুসলিমদের জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব সুন্নাহ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। আমি আপনাদেরকে টাইম স্ট্যাম্প দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা এখান থেকে প্রশ্নগুলো স্কিপ করে করে যেতে পারবেন। যেমন দ্বিতীয় প্রশ্ন শুরু হচ্ছে 8.5 মিনিট থেকে। দেখেন দ্বিতীয় প্রশ্ন আসছে, এই সাবজেক্টের নাম যেটা মুস্তালাহুল হাদিস। আচ্ছা, এই মুস্তালাহুল হাদিসের পরিচয় চাইছে, এরপর সুম্মা উক্তুব তারিখ, এর ক্রমবিকাশ বা এর ইতিহাস, নাশাতাহু ওয়া তাতুরুহু আবরিল কুরুন, এর উৎপত্তি, ক্রমবিকাশ, বিস্তারিত লেখো। এখানে ভাবার্থ দেওয়া হয়েছে, সরাসরি অর্থটা দেওয়া হয় নাই। লেখো তারিখে নাশাতাহু। আচ্ছা, দেখেন বর্তমানে এর যুগ, আপনারা চাইলে কিন্তু এটাকে সহায়ক করে নিতে পারেন। এটা থেকে সব তথ্য না নিয়ে, অনেক সময় তথ্য ভুল থাকে, সহায়ক করে নিতে পারেন। দেখেন, আচ্ছা আমরা এটা অর্থ জানার করে চেষ্টা করি। অর্থ জেনে পড়লে পড়াটা ভালোভাবে আয়ত্ত হয়।
উৎপত্তি, শতাব্দীর পর শতাব্দী তাদের বিকাশের ইতিহাস। তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম। আচ্ছা, আমি এখন বলবো এটাকে যে শাব্দিক অর্থ সহ শাব্দিক অর্থ এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন এটা কিন্তু অটোমেটিক, মানে ইংলিশে আমি যেটা বাংলিশ বলে এটা টাইপ করতেছি, এটা নিয়ে নিচ্ছে শাব্দিক অর্থ সহ বর্ণনা করার। অবশ্যই ভিডিওটা যারা দেখা যায় আমাদের বর্তমানে মাদ্রাসার পড়াশোনা করতেছে, নিয়মিত ক্লাস আনে এমন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, যারা দেখা যায় এখানে দেখতে দেখতে কিছুটা চর্চা হবে, এবং যারা ভালো ভালো মাদ্রাসায় পড়াশোনা করতেছেন তাদের সাথে তুলনা করে লাভ নাই। তারা অবশ্যই এগুলো দেখে হয়তো বা হাসতেছেন যে এগুলা কি, যে এগুলো তো আমরা পারি শাব্দিক অর্থ। তো আমাদের যারা দেশ গ্রামের মাদ্রাসা বা প্রান্তিক পর্যায়ের মাদ্রাসাগুলোতে আছে তাদেরকে নিয়মিত ক্লাস করানো হয় না, বা ক্লাস হয় না যে কোনো কারণে, বা ছাত্র স্টুডেন্টরা ব্যস্ত থাকে, সেক্ষেত্রে চর্চাগুলো কিন্তু খুবই কম। আচ্ছা, সুম্মা এটা তো আমরা জানি। এরপর উক্তুব লিখো তারিখ, ইতিহাস, নাশাত তার উৎপত্তি। আমরা জানলাম নাশাতাহু অর্থ তার উৎপত্তি, ও তাতাওয়ারুহু তার বিকাশ। এবার আব্রুল কুরুন, যুগ যুগ ধরে। আচ্ছা, এটা আমরা আরো বের করার জন্য দেখবেন যে সঠিক উচ্চারণ কিন্তু আমার হচ্ছে না, যেটা জীবন নাই, এই কারণে, যেহেতু আমি শব্দটা রুট এবং শব্দটা জানি না। সঠিক উচ্চারণ ও আচ্ছা, আমরা কি সঠিক উচ্চারণের সমস্যা হলো, আর হচ্ছে রুট সহ শব্দের রুট সহ দিন। আচ্ছা, দেখো, সুম্মা উক্তুব তারিখা নাশাতিহি ওয়া তাতাওয়ারুহু আব্রাল কুরুনি। সুম্মা এই যে আলাদাভাবে দিয়ে দিছে, নাশাআতিহি ও তাতাওয়ুরুহু আব্রাল কুরুন। সেগুলো রুট কি? উক্তুবে তো কাতাবা রুট এটা দেয় নাই, এটা দিছে উক্তুব। সুম্মারটা দেয় না যেহেতু এটা হরফ। কাতাবা, এটা বড় করে নেই। আচ্ছা, যারা পিসিতে ব্যবহার করেন তারা আরো একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে যদি আপনি চ্যাটজিপিটি অ্যাপস ইনস্টল করা থাকে, এটা ওপেন করে যদি আপনি অল্টার স্পেস চাপেন, এটা আসবে, এটা চলে যাবে, এটা একদম সহজ। তাহলে দেখা যায় যে এটা কিন্তু আমার এই যে লেখার উপর ক্লিক করলে এটা চলে যাচ্ছে না, আর অন্য এমনিতে কিন্তু আপনি যদি চ্যাটজিপিটি ওপেন করেন তাহলে কিন্তু চলে যাবে। তারিখের এটার রুট হচ্ছে ওয়ারাহ, সময় বা নির্ধারণ। তারিখ শব্দের অর্থ আচ্ছা এরকম। তারিখ, নাশাআতুহু জন্ম নেওয়া, এই কারণে এটার উৎপত্তি, জন্ম নিল, নাশা তুর তত্ত্বগুলো ধাপে ধাপে উন্নতি, বিকাশ হওয়া, অগ্রগতি। এগুলো যদি আমরা আজকে ভালো মতো জানি, এইটা পরবর্তী যে কোনো প্রশ্ন আসতে পারে। উৎপত্তি, নাশাআতুহু উৎপত্তি, এটা কিন্তু আপনি বুঝবেন। আবার এই নাশাআতুহু না আসলে নুন শিন আলিফ দিয়ে যদি অন্য একটা শব্দ আসে, এটাকে কি বলে, সিগা পরিবর্তন হয়ে আসে কিংবা বাহাস পরিবর্তন হয়ে আসে, অনেকাংশে কিন্তু এটা ধরা যাবে যাদের একটু বেসিক নলেজ আছে যে এই ব্যাপারে, আরবি ব্যাকরণের ব্যাপারে, কিন্তু ধরা যাবে। এটা হচ্ছে পার হওয়া, অতিক্রম করা, জুড়ে দেওয়া, মধ্য দিয়ে, এরকম। আল কুরুন, এটা কিন্তু আলিফ থাকলে কোরআনের মতো দেখা যায়, কিন্তু এটা কুরুন অর্থ শতাব্দী, যুগ। আচ্ছা, এগুলা যদি আপনি আস্তে আস্তে শিখেন, একটা একটা শব্দ করে, অনেক উপকার হবে। ইসলামিক জ্ঞান চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো হাদিসের পরিভাষা বিজ্ঞান। মোস্তালাহুল হাদিস মানে হচ্ছে হাদিসের পরিভাষা বিজ্ঞান, যা হাদিস বিশুদ্ধতা যাচাইয়ের জন্য নির্দিষ্ট নিয়ম ও মানদণ্ড নির্ধারণ করে। যেহেতু হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল উৎস, তাই এটি সংরক্ষণ, বিশ্লেষণ ও যাচাই করার জন্য সুসংগঠিত একটি শাস্ত্রের প্রয়োজন ছিল।
সময়ের সাথে সাথে বিভিন্ন ভুল তথ্য ও জাল হাদিস ছড়িয়ে পড়তে থাকলে এই শাস্ত্রের বিকাশ হয় এবং ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। মুস্তালাহুন শব্দটি ইস্তিলাহুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো পারস্পরিক সম্মতি বা নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়া। আর হাদিস শব্দের অর্থ নতুন কিছু বা কথা। সুতরাং মুস্তালাহুল হাদিস বলতে বোঝায় হাদিস সংরক্ষণ ও যাচাই বাছাইয়ের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী। তাহলে আমরা ইস্তিলাহুন থেকে যে মুস্তালাহুন আসছে, এটার কিন্তু পারস্পরিক সম্মতি বা নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়া, এটা বুঝতে পারলাম, এটা জানতে পারলাম। তো দেখেন, আপনারা অবশ্যই এই পড়াগুলা যখন একবার দেখবেন, এগুলা খাতা কলম নিয়ে নোট করবেন এবং পরবর্তীতে এই পড়াগুলা কিন্তু আবার রিভিশন দিবেন। যেহেতু অল্প সময়ের মধ্যে পড়াটা আমি শেষ করে চলে যাচ্ছি, এটা কিন্তু আপনার মাথায় একদমই থাকবে না, এবং আপনি যখন নোট করে এটাকে মাথায় জোরে জোরে না পড়বেন, শুধু শুনে গেলে কিন্তু এটা থাকবে না। তো আপনি এক পয়েন্ট ভিডিও দেখা অবস্থায় উচ্চারণ করতে, জোরে জোরে নোট করতে, এবং এটা পরবর্তীতে একবার বা দুইবার যদি আপনি রিভিশন দেন, এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে থাকবে যে এগুলো একটু নতুন। তো আমি আপনাদের সাথে আবার একদম নতুনের মতো আচরণ করতেছি বা একেবারেই বুঝি না এরকমটাও না। তবে আমি এরকম ভাবে বলতেছি, অনেকেই আছে, যেহেতু আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আমাদের সাথে কামিল পরীক্ষা দেয়, অনেকের অবস্থা আরো খারাপ। তো জানি, এই কারণে আমি আরো একদম রুট লেভেল থেকে বলতেছি, যাতে বুঝতে সুবিধা হয়। যেহেতু অনেক অ্যাডভান্স লেভেলের অবশ্যই আছেন, তারা তো বুঝবেনই, তাদের জন্য এই ভিডিও না, তারা শুধু এই পিডিএফ দেখে দেখে পড়তে পারবেন। আর যারা একদম বেসিক লেভেলে আছেন, তারা এই ভিডিওটা যদি দেখতে থাকেন, তাহলে দেখা যায় আপনি এই জিনিসটা বুঝে বুঝে পড়তে পারবেন আমার সাথে। না বুঝলে আমি আপনাকে এই ভিডিওর সরাসরি এখানে বুঝিয়ে দিব। আচ্ছা, আর যদি আরো কিছু না বুঝেন কমেন্ট করতে পারেন। মুস্তালাহুন শব্দটি ইস্তিলাহুন ধাতু থেকে এসেছে, যার অর্থ পারস্পরিক সম্মতি বা নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়া। তাহলে আমরা কি বুঝলাম? পারস্পরিক সম্মতি বা নির্দিষ্ট কোনো বিষয়ে যখন আমরা একমত হয়েছি, তখন এটাকে বলা হয় মুস্তালাহুন। এখন মুস্তালাহুনের সাথে যদি হাদিস যুক্ত করা হয়, তাহলে হাদিস সংরক্ষণ বা যাচাই বাছাইয়ের জন্য নির্দিষ্ট নিয়মাবলী, অর্থাৎ পারস্পরিক সম্মতি এবং নির্দিষ্ট কোনো বিষয়ে একমত হওয়ার জন্য যে নিয়মগুলো তৈরি করা হয়েছে, এটাকেই মুস্তালাহুল হাদিস বলা হয় হাদিস সংরক্ষণের জন্য। যেহেতু যে প্রথমেই কিন্তু ইতিহাস বলে দিছে যে সময়ের সাথে সাথে বিভিন্ন ভুল তথ্য, জাল হাদিস ছড়িয়ে পড়তে থাকে সময়ের সাথে সাথে, এই কারণেই মুস্তালাহুল হাদিস শাস্ত্রের বিকাশ ঘটে। আচ্ছা, পরিভাষাগত সংজ্ঞাটা কি বলছেন হাদিসবেত্তাগণ? হাদিসবিদগণ বিভিন্নভাবে এই শাস্ত্রের সংজ্ঞায়িত করেছেন। ইমাম ইবনু সালাহ বলেছেন, এটি এমন এক বিজ্ঞান যার মাধ্যমে বর্ণনাকারী অর্থাৎ রাবী ও বর্ণিত হাদিস সম্পর্কে জ্ঞান অর্জিত হয়, যাতে এটি গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত হবে তা নির্ধারণ করা যায়। অর্থাৎ এটাকে বিজ্ঞানের সাথে, ওই যে প্রথমে কিন্তু এটাকে ভাষা বিজ্ঞানের সাথে তুলনা করা হয়েছে, মুস্তালাহুল হাদিসের এখানেই পরিভাষা বিজ্ঞান। তাহলে আমরা কি জানলাম? ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটি এমন এক বিজ্ঞান যার মাধ্যমে বর্ণনাকারী ও বর্ণিত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জিত হয়। অর্থাৎ আমরা যে হাদিসের যে সঠিকতার মানদণ্ড আমরা যে যাচাই করি, সিয়াসিতা হাদিস বলেন, বিভিন্ন হাদিসের দেহ হয় সহি, আমরা এগুলোর পিছনে পড়েছি ফাজিলে থাকতে, আলিমে থাকতে, সহি হাদিস, গরিব হাদিস, মুনকার হাদিস। তো বিভিন্ন ধরনের হাদিসের যে প্রকারভেদ আছে, এইখানে কোন জয়ীফ হাদিস, তো এই হাদিসগুলা কোনটা, তাদের সম্পর্কে কিন্তু এই জ্ঞানের মাধ্যমে কিন্তু এই জিনিসটা নির্ধারণ করে কোনটা জয়ীফ হবে, কোনটা সহি হবে। এটা কিন্তু বর্ণনাকারী এবং বর্ণিত বিষয়, এটার সাথে সম্পর্কিত এই বিষয়গুলো। তো সেই জিনিসগুলাই কিন্তু নির্ধারণ করার জন্য মুস্তালাহুল হাদিসের উৎপত্তি, যাতে এটি গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত হবে তা নির্ধারণ করা যায়। হাফিজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি এমন একটি জ্ঞান যেখানে হাদিসের সনদ ও মাতনের বিশ্লেষণ করা হয় এবং রাবীদের গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয়। তাহলে এটি এমন জ্ঞান বা বিজ্ঞান, এটা বিজ্ঞান বলছেন ইবনে সালাহ, আর ইবনে হাজার আসকালানী বলেছেন রহমতুল্লাহ আলাইহি, এটি এমন একটি জ্ঞান যেখানে হাদিসের সনদ ও মাতনের বিশ্লেষণ করা হয়। তো আমরা জানি হাদিসের সনদ এবং মাতন কি। সনদ হচ্ছে যে রাবী যারা যেটা বর্ণনা করছে এটার ধারাবাহিকতা, এবং মাতন হচ্ছে যেটা উল্লেখ করেছে হচ্ছে হাদিসটা, এবং রাবীদের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা নির্ধারণ করা হয়। তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পারলাম মুস্তালাহুল হাদিস কোনটা। আমরা যে হাদিসের বিভিন্ন সংজ্ঞা পড়ছি বা হাদিসের প্রকারভেদগুলো পড়ছি, এই প্রকারভেদগুলো নির্ধারণ করার জন্য যেই একটা বিজ্ঞান বা জ্ঞান, নির্দিষ্ট জ্ঞান রয়েছে, যেখানে রাবীদের অর্থাৎ বর্ণনাকারীদের এবং হাদিসের সনদ মতন যেগুলো আছে, এগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয় এবং একটা নির্দিষ্ট মতে উপনীত হয়, এবং তার মাধ্যমে নির্ধারণ করা হয় হাদিসগুলো কি সহিহ না গরীব নাকি এটা জয়ীফ, এগুলো নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে এই মুস্তালাহুল হাদিসের
উৎপত্তি ওইখান থেকে, এবং এটা জানার জন্য মুস্তালাহুল হাদিস জানার প্রয়োজন রয়েছে। তো হাদিসের পরিভাষা বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, প্রথম পর্ব। আমি এটা কয়েকটা পর্ব করব এই ভিডিওটার। এটা 20 মিনিট, আধা ঘন্টা প্রত্যেকটা পর্ব থাকবে হয়তো, বা আধা ঘন্টার আশেপাশে। তো আমরা এটা 2টা প্রশ্ন এবার মনে হয়তো পড়তে পারবো। প্রথম পর্ব, নবীজির যুগ ও সাহাবাদের সময়, প্রথম থেকে 11 হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে হিজরত করছেন, তখন থেকে হিজরি সাল গণনা করা হয়, অর্থাৎ নবীজির জীবনীকাল যতটুকু, অতটুকুই প্রথম পর্বে ভাগ করা হয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে সাহাবীগণ সরাসরি তার মুখ থেকে হাদিস শুনতেন এবং তা মুখস্থ রাখতেন। তারা অত্যন্ত সতর্কতার সাথে হাদিস সংরক্ষণ করতেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিথ্যা হাদিস প্রচার নিষিদ্ধ করেন। তিনি বলেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী ও মুসলিম। দেখেন, এটা যদি আমরা চেষ্টা করি, এই জিনিসটাও কিন্তু আমরা চ্যাটজিপিটি থেকে জানতে পারবো কত নম্বর হাদিস। বর্তমানে যদি হাদিস নাম্বার আপনি লিখতে পারেন, মনে রাখতে পারেন, এটা কিন্তু অনেক সহজ হয়। এটা বের করার একটা উপায় আছে, যদি আপনারা অনেকে কম্পিউটার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কি নেওয়া যাবে এখন? আমি তো স্ক্রিন ভিডিও করছি, স্ক্রিনশট নেওয়া যাবে না। স্ক্রিনশট নিয়ে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে স্ক্রিনশট নিয়ে এটাকে আপনারা কন্ট্রোল সি, এটাকে আপনারা এটা হচ্ছে এখানে দিবেন, গুগলে যাবেন, প্রথমে গুগলে গিয়ে এইটাই, এখানে আপনার ওই ইমেজটা আপলোড করে দিবেন। যেহেতু আমার এখানে সম্ভব না, আমি এখানে একটা এটাকে ই করে নেই। এটা কি সমস্যা? কন্ট্রোল ভি, সরি, কন্ট্রোল, আচ্ছা, এটা আগে কপি করে নেই। এটা কিন্তু যাবে না আমি যদি আল্ট্রা না দিই, অল্টার স্পেস না দিই। এটা হচ্ছে এই যেটা নবী ইসলাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কন্ট্রোল সি, এটাকে আমরা যখন এখানে দিব কন্ট্রোল ভি, এটা কত, এটা একটা সমস্যা কি বিজয় এবং ইউনিকোডের একটা সমস্যা হয়, দেখি ওরা বুঝতে পারে কিনা। দিস ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করেন। আপনারা টেনে টেনে দেখতে পারেন ভিডিওটা, যেখানে প্রয়োজন না হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, সময় আমরা একটু পড়তে থাকি। সহিহ বুখারী মুসলিম। সাহাবারা হাদিস সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতেন। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলার ব্যাপারে সতর্ক থাকো, কেননা এটি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলার শামিল। সুতরাং এই যুগে হাদিস সংরক্ষণ মৌখিকভাবে হতো এবং রাবীদের প্রতি সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা রাখা হতো। বাংলা অনুবাদ থেকে আচ্ছা, ওরা এটা বুঝতে পারে নাই। তো এখানে আমি যদি দিই কনভার্টার, এটাতে আমার কপি করা আছে, বিজয় ইউনিকোড কনভার্টার, এখানে সার্চ দিয়ে বিজয় ফসেট কি হচ্ছে, কিছু বিচ্ছেদ পাখি আছে, বিজয় ইউনিকোড কনভার্টার। আচ্ছা, কন্ট্রোল ভি, সরি এটা তো
সেটা হচ্ছে না। আমাদের পরে চলে যায়, এটা সম্ভবত স্ক্রিনশট দিয়ে এবং আপনারা ফোন থেকে স্ক্রিনশট দিলে আপনি যখন এখানে পেস্ট করবেন তখন এটা ওরা ভালো মতোই বুঝতে পারবে। এটাকে বলে ওসিআর। আচ্ছা, আমি দেখি এখানে কোনো এক্সটেনশন আছে কিনা। এক্সটেনশন থাকলে সবচেয়ে ভালো হয়। দেখি লাইভ ওসিআর। গোটা ফিড বুকমার্ক ফুল ওসিআর ইমেজ রিডার ওসিআর। আচ্ছা, এটা আমি অ্যাড করে দেখি কোনো কাজ হয় কিনা। প্রয়োজন থেকে মানুষের উৎপত্তি হয়। ওকে, এখানে আমি যদি যাই, এটা কিন্তু ওসিআর আছে কিনা। ওসিআর কোথায় গেল ওসিআর? ওসিআর তো, ওসিআর কই, এটা কোথায়? এখানে ওসিআর এড হচ্ছে না কেন? ফায়ারফক্স সরি, এরকম অ্যাড ছিল। এটা হচ্ছে ওসিআর সন্নেট নামে দেখি আমরা। এটা তো ঝামেলা করতেছে। কেটে দেই। ওসিআর ইমেজ রিডার ইনটু ফায়ারফক্স। আরো আছে কিনা? ও সরি, এখানে নিচে আছিল এটা। এখানে তো এটা ঠিক আছে। আমি যদি এটাকে চলমান অবস্থায় আমি চাইলে এটাকে আমি যদি এখানে দেই শেয়ার, কিন্তু একটা স্ক্রিনশট চাচ্ছে। তো আমরা এখানে এই স্ক্রিনশটটা দিব। আমার স্ক্রিন ভিডিও চলা না থাকলে কিন্তু আমি সরাসরি এটি করতে পারতাম। আচ্ছা, এটাকে দিতে হবে বাংলা। ওকে, এখন দেখেন কন্ট্রোল সি, এবার যদি আমরা এটা দেই কন্ট্রোল ভি, এবার কিন্তু সঠিক হয়ে গেছে। এটা কত নাম্বার 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 হাদিস। আমরা যেটা দিবে সেটা আমরা রিচেক করবো, আবার দেখি কি বলে। ওকে, আমরা এটা অফ করে দেই, এটাকে ক্লোজ দিয়ে দিলাম। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস এটা। আমরা এটাকে চেক করবো এখন। আসেন, হাদিস, আল হাদিস, আল হাদিস, এখানে আমরা যাব, হাদিস সার্চ করুন, সহিহ বুখারী, এখানে হলো সহিহ বুখারী। আমরা এখানে
সহিহ বুখারী। বুখারী, আচ্ছা এটা না, আমরা এটাতে হাদিস মুসলিম বাংলা, এটাতে অনেক সুন্দর করে আছে। এটা ওয়েবসাইট আছে কিনা দেখি। এটা মূলত একটা অ্যাপস ভিত্তিক। যদি এখানে আসে তাহলে ভালো হবে, দেখি সহিহ মুসলিম। আচ্ছা এইখানে কি সার্চ করা যায়? পরে দেখবো। ডাউনলোড ছাড়া কিতাবের নাম বুখারী, 110। দেখি ইংলিশ আসে কিনা। দেখেন মুসলিমের 110 আসছে, সহিহ মুসলিম। ও আমরা মুসলিমের মধ্যে আছি না। আমরা আগে এখান থেকে সহিহ কিতাবের নাম, আচ্ছা বাংলায় দিতে হবে মেবি। দেখি বাংলা বানিয়ে নিলাম। এখন দেখি আমরা, ও কি হলো, বাংলা এখান থেকে বুখারী। বুখারী 110, এই যে আন্তর্জাতিক 110। এভাবে মিলিয়ে দেখবেন। দেখেন এখানে কিন্তু মিল পাচ্ছি না, এখানে আমরা মিল পাচ্ছি না। ওকে বলবো এটা চ্যাটজিপিটি কে, সহিহ বুখারী আমার নিতে বলবে। এই নাম্বার হাদিসে খুঁজে পাচ্ছি না। এই নাম্বার হাদিসে এই বর্ণনা খুঁজে পাচ্ছি না। ওকে, বাংলা থেকে বের করে দাও। বাংলা মহা মুসিবত থেকে বের করে দাও। যেহেতু আন্তর্জাতিক নাম্বার 1 নম্বর একই দেখাচ্ছে, আমরা যদি এটার আগের পরের হাদিসে যাই, 109। ওকে, আমরা এখানে যাই। এটা আমরা খুঁজে পেলাম না, নিতে পারলাম না। আচ্ছা ওকে।
হুম, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। সাহাবারা হাদিস সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতেন। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বলার ব্যাপারে সতর্ক থাকো, কেননা এটি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলার শামিল। সুতরাং এই যুগে হাদিস সংরক্ষণ মৌখিকভাবে হতো এবং রাবীদের প্রতি সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা রাখা হতো। আচ্ছা, দ্বিতীয় পর্ব হচ্ছে একটু সমস্যা হচ্ছে কিবোর্ডে, কি যেন একটু সমস্যা হচ্ছে। ওকে, সমস্যা। আচ্ছা, এটা মাঝে মাঝে সমস্যা কি যেন একটা। ওকে, অর্ডার চেপে থাকে একটা, ঠিক হয়েছে। দ্বিতীয় পর্ব তাবেঈগণের যুগ 11 হিজরি থেকে 100 হিজরি, যে এতদিন পর্যন্ত তাবেঈগণ বেঁচে ছিলেন এবং সেখানে কি ছিল, নবীজির মৃত্যুর পরে ইসলামের বিস্তার ঘটলে এবং বিভিন্ন সম্প্রদায় গঠিত হলে কিছু মিথ্যা গোষ্ঠী মিথ্যা হাদিস প্রচার করতে শুরু করে, ফলে হাদিস যাচাই করার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ বলেন, আগে মানুষের হাদিসের সনদ জিজ্ঞাসা করতো না। আজকে দেখলাম যে ভোট চাওয়ার জন্য কোন এক প্রার্থী উল্টাপাল্টা হাদিস বলছে, নবীজি বলছে তোমার প্রতিবেশীকে ভোট দাও, এরকম যার যার প্রয়োজন মতো তারা তৈরি করে নিত। অনেক সময় দেখা যেত এটা নবীজির নাম বলে একটা মানুষের ভালোবাসা আবেগ কাজ করে সেই ক্ষেত্রে। তো এইভাবে যখন মিথ্যা গোষ্ঠীদের হাদিস জাল হাদিস প্রচার শুরু হয়, ফলে হাদিস যাচাই করার প্রয়োজনীয়তা দেখা যায়। প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে মানুষের হাদিস সনদ জিজ্ঞাসা করতো না। আগে মানুষের হাদিসের সনদ জিজ্ঞাসা করতো না, কিন্তু যখন ফিতনা ছেড়ে পড়লো তখন বললো তোমাদের রাবীর নাম বলো। এরপর দেখা হতো যে যদি সে আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত হয় তবে তার হাদিস গ্রহণ করা হতো, আর যদি বিদআতি হয় তবে তা গ্রহণ করা হতো না। এ থেকে হাদিসের ইসনাদ যাচাই করার পদ্ধতি সূচনা হয়। এখানে বিদআত আমরা জানি যে নতুন কিছুর সূচনা আমলের ক্ষেত্রে। তো কেউ চাইতো যে নিজের পছন্দ মতো মন অনুযায়ী আমল করা শুরু করতো, তো সেই ক্ষেত্রে তারা হাদিসগুলো বর্ণনা করতো। এই কারণে তাদের আমলে যদি কোনো বেদাতের লক্ষণ পাওয়া যেত তখন তারা সেই হাদিসগুলোকে গ্রহণ করতেন না তাবেঈগণ। তৃতীয় পর্ব হাদিস সংকলন ও পরিভাষাগত নিয়ম নির্ধারণ। এটা হলো 100 থেকে 200 হিজরির মধ্যে। এ সময় হাদিস সংকলনের প্রক্রিয়া শুরু হয় এবং প্রথমবারের মতো লিখিত আকারে সংরক্ষণ করা হয়। প্রথম আনুষ্ঠানিক হাদিস সংকলন করেন ইমাম ইবনে শিহাব আজ-জুহরি 124 হিজরি, ইমাম মালিক 179 হিজরি এবং সংকলন করেন আল মুয়াত্তা, যেখানে হাদিস ও ফিকহ একত্রিত করা হয়। এই পর্যায়ে বিশুদ্ধ ও দুর্বল হাদিসের মধ্যে পার্থক্য করার জন্য কিছু মৌলিক শর্ত নির্ধারণ করা হয়। চতুর্থ পর্ব ছিল 200 থেকে 400 হিজরির স্বর্ণযুগ ও পরিভাষা বিজ্ঞান। এটি ইসলামের হাদিস সংরক্ষণের সর্বোত্তম সময়। এই সময় বহু প্রসিদ্ধ হাদিস গ্রন্থ রচিত হয় এবং হাদিস যাচাইয়ের বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। ইমাম বুখারী 256 হিজরি, ইমাম মুসলিম 261 হিজরি তাদের সহিহ গ্রন্থ সংকলন করেন, যেখানে শুধুমাত্র নির্ভরযোগ্য সহিহ হাদিস সংকলিত হয়। অন্যান্য প্রসিদ্ধ হাদিস সংকলন: সুনানে আবু দাউদ 275 হিজরি, সুনানে তিরমিজি 279 হিজরি, সুনানে আন-নাসাই 303 হিজরি, সুনানে ইবনে মাজাহ 273 হিজরি। এ সময় সহিহ, হাসান, দুর্বল, মাউযু ইত্যাদি পরিভাষা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। পঞ্চম পর্ব পরিভাষাগত শাস্ত্রের পৃথক বিকাশ 400 থেকে 700 হিজরি। এই পর্যায়ে হাদিস পরিভাষা নিয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনা করা হয়। তো এই 200 থেকে 400 হিজরি যে সময়টা গেল, বুখারী, মুসলিম বা সিয়াসিতে যে হাদিসগুলো রচনা হয়েছে যে সময়ে, তখন হলো এই মুস্তালাহুল হাদিসের ভিত্তিতে হাদিসগুলা আহ গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হতো। কিন্তু পঞ্চম পর্যায়ে এসে মুস্তালাহুল হাদিস নিয়ে আলাদা গ্রন্থ রচিত হওয়া শুরু করে এবং কোন রাবীকে কিভাবে চেনা যাবে, কোন সনদ মতন কিভাবে সঠিক এবং ভুল নির্ধারণ করা যাবে, এগুলো নিয়ে বিভিন্ন শাস্ত্র রচিত হওয়া শুরু করে। সেটাই পঞ্চম পর্ব, যেখানে দেখা যায় ইমাম ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি 643 হিজরি রচনা করেন মুকাদ্দিমাহ ইবনু সালাহ, যা পরবর্তীতে হাদিস বিজ্ঞানীদের জন্য মূল ভিত্তি হয়। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি 774 হিজরিতে রচনা করেন ইখতিসার উলুমুল হাদিস। ইমাম ইবনু হাজার আসকালানী 852 হিজরিতে রচনা করেন নুখবাতুল ফিকার, যা হাদিস শাস্ত্রের অন্যতম প্রধান সংকলন। তাহলে এটা দেখা যায় 400 হিজরির পরবর্তী সময়ে, বিশেষ করে এটা আমরা দেখলাম 774, 852 হিজরিতেও চলে গেছে। তো ইবনু কাসির, ইবনু হাজার আসকালানী যে প্রসিদ্ধ, আমরা তাদের যেই হাদিস যাচাইয়ের যে মানদণ্ড ভিত্তিক রচনাগুলো, গ্রন্থগুলো দেখতে পাই,
এগুলা কিন্তু এই 400 হিজরির পরে, বিশেষ করে 600 হিজরির পরে গিয়ে এগুলো রচনা হয়েছে। এটাকে পঞ্চম পর্যায়ে বিভক্ত করে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি। হাদিসের পরিভাষা বিজ্ঞানে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শাস্ত্র, যা নবীজির, আমরা কি পাইছিলাম প্রশ্নটা, মুসতালাহুল হাদিস অর্থাৎ হাদিসের যে পরিভাষা বিজ্ঞান, এটার উৎপত্তি এবং ক্রমবিকাশ। তো আমরা উৎপত্তিতে প্রথমে বর্ণনা করা হয়েছেই, এবং একই সাথে কিন্তু দুইটা বর্ণনা করা হয়ে গেছে। প্রথমে পরিচয় দিয়ে, যেহেতু হাদিসের পরিভাষা বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, তো এখানে যখন নবীজির প্রথম যুগ বর্ণনা করে, এখানে উৎপত্তি শুরু হয় এবং ধীরে ধীরে কিভাবে বিকাশ হয় সেটাও বর্ণনা করা হয়ে গেছে। বর্তমান যুগের গুরুত্ব অপরিসীম। ইসলামের মৌলিক জ্ঞান সংরক্ষণের জন্য প্রতিটি মুসলিম অধ্যয়ন করা এবং বিশুদ্ধ হাদিসকে বোঝার চেষ্টা করা। তো আমি এই পর্বটা ভিডিও আকারে দিলাম, 40 মিনিট হয়ে গেছে প্রায়। পরবর্তী পর্বগুলো আমি ইউটিউবে লাইভ দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।